নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক সিট আপনাদের সঙ্গে চলে এসেছি নতুন একটি চ্যানেলে। তো আমার চ্যানেলের নাম হলো শশাঙ্ক টেক ইউটিউবার। তো প্লিজ, আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটিকে এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই যতজনের কাছে পারবেন শেয়ার করে দেবেন, ঠিক আছে, যাতে এই ভিডিওটি অনেকজন আরও দেখতে পায় আপনার দ্বারা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলেই লাইক করবেন, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কীভাবে আপনারা মোবাইলের মধ্যে ডেভেলপার অপশান চালু করতে পারবেন, ঠিক আছে। এবং ডেভেলপার অপশানের মধ্যে আমি যতগুলো সেটিংস জানি আপনাদের সবগুলোই বলার চেষ্টা করব, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আপনারাও আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যাবেন এবং সেটিংস ওপেন করবেন। তো আমি সেটিংস ওপেন করছি। সেটিংস ওপেন করার পর আমরা এখানে সার্চ করবেন। তো আমার যেটা মোবাইল মোটো সি প্লাস, তো মোটো সি প্লাসে অ্যাবাউট ফোন বলে অপশান থাকে। তো অ্যাবাউট ফোন সার্চ করব। এখানে অ্যাবাউট ফোন চলে এসেছে, ক্লিক করব। এখানে অ্যাবাউট ফোন ওপেন হয়ে গেছে। কিন্তু আপনার যদি অন্য কোম্পানির মোবাইল হয়ে থাকে তো তাহলে কিন্তু আপনারা অ্যাবাউট ফোন অপশানটা পাবেন না। আপনারা তার বদলে পাবেন সিস্টেম অপশান। তো সিস্টেম অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন অ্যাবাউট ফোন অপশান। তো অ্যাবাউট ফোনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাবাউট ফোনে ক্লিক করব, আমিও ক্লিক করলাম। তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপনাদের একটু নিচের দিকে আসতে হবে। এখানে একটা অপশান পাবেন, দেখিয়ে দিচ্ছি আমি। বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বার বলে একটা অপশান পাবেন। তো অনেকের মোবাইলে কেমন থাকে, বিল্ড নাম্বারের বদলে থাকে MIUI ভার্সান, MIUI ভার্সান। ঠিক আছে। তো যদি বিল্ড নাম্বার থেকে থাকে তাহলে বিল্ড নাম্বারে 7বার ট্যাপ করবেন এবং যদি MIUI ভার্সান থেকে থাকে তো MIUI ভার্সানে 7বার পর ট্যাপ করতে থাকবেন, ঠিক আছে। তো আমি বিল্ড নাম্বার আছে, তো বিল্ড নাম্বারে ট্যাপ করব। 1 2 3 4 5 6 7। দেখুন ইউআর নাও এ ডেভেলপার কিন্তু একটা লেখা উঠে ভেসে গেছে। তো আপনাদেরও এরকমভাবেই একটা লেখা ভাসবে, তাহলে মানে আপনার এখন একটা নতুন ডেভেলপার অপশান চালু হয়ে গেছে, এইটাই বোঝাতে চেয়েছি মোবাইল, ঠিক আছে। তো আমরা ব্যাকে যাব এবং ওখানে সার্চে যাবেন, সার্চ করবেন DEVELOPER OPTION অপশান, ঠিক আছে, সার্চ করবেন এবং এখানে যোগ করতে হবে অপশানস, ঠিক আছে। তো এবার এইখানে দেখুন ডেভেলপার অপশান, এই দেখুন আমার কিন্তু এখানে ডেভেলপার অপশান চালু হয়ে গেছে, ঠিক আছে। ডেভেলপার অপশানে বা আপনারা এখানে নিচের দিকে এলেই কিন্তু দেখতে পাবেন ডেভেলপার অপশান, এই দেখুন ডেভেলপার অপশান, ঠিক আছে, কিন্তু চালু হয়ে গেছে। তো ডেভেলপার অপশানের ভেতরে এবার কী সেটিংস রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ডেভেলপার অপশানে আপনারা ক্লিক করবেন। ডেভেলপার অপশানে যাওয়ার পর এখানে আপনাদের অফ থাকতে পারে, তাহলে কিন্তু হবে না, আপনাদের এটাকে অন করে দিতে হবে এবং এখানে বলবে ওকে আর ক্যান্সেল করবেন, ওকে করতে হবে, ওকে ক্লিক করবেন, অন হয়ে যাবে, ঠিক আছে। এবার প্রথমেই রয়েছে এখানে সেটিংস, যেটা আমি জানি, এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম আপডেট। তো আপনারা যদি চান যে মাঝে মাঝে মোবাইলের মধ্যে সিস্টেম আপডেট দেয়, মানে সিস্টেম মোবাইলকে আপডেট করতে বলে, তো যদি আপনারা আপডেট করতে না চান, আপনারা যদি চান যে অটোমেটিক আপডেট হয়ে যায়, তাহলে আপনারা অটোমেটিক সিস্টেম আপডেট এটা অন করে দেবেন, অফ থাকবে অন করে দেবেন, তাহলে কিন্তু কোনো আপডেট এলেই মোবাইলে
অটোমেটিক আপডেট হয়ে যাবে সেটা, ঠিক আছে। তো আপনারা চাইলে অফ রাখবেন বা অন রাখবেন। তো আমি অফ রাখবো। তো এরপর রয়েছে ডেমো মোড। আপনি যদি আপনার বন্ধুদের বোকা বানাতে চান তাহলে এই ডেমো মোডটা আপনাদের কাজে লাগবে। এই ডেমো মোডটা কী হয়, এরকমভাবে থাকে। এই ডেমো মোডে এটা অন করবেন প্রথমে, ইনেবল ডেমো মোড। ডেমো মোড ইনেবল করলেন, এবার শো ডেমো মোড মানে ডেমো মোড দেখাবে। তো এটা ক্লিক করলে দেখুন টাওয়ার কিন্তু চলে যাবে, কিন্তু এখানে ব্যাটারি ফুল দেখাবে। আমার ব্যাটারি এখন চার্জ রয়েছে 100% নয়। আমার কিন্তু এখন ব্যাটারির চার্জ দাঁড়ান দেখাচ্ছে অফ করে। আমার ব্যাটারি চার্জ হচ্ছে 33%, কিন্তু এটা অন করলেই হয়ে যাবে দেখুন 100%, ঠিক আছে। এটা আপনাদের বন্ধুদের বোকা বানানোর জন্য, এটা আপনারা করতে পারেন বন্ধুদের বোকা বানানোর জন্য। তো আমি অফ রাখবো, ব্যাকে যাব এবং এরপর আপনাদের দেখাবো কী সেটিংস রয়েছে। এরপর রয়েছে আপনারা দেখতে পাবেন ইউএসবি ডিভিজিং, মানে আপনারা এখানে মোবাইলের মধ্যে যেখান থেকে আপনারা চার্জ দেন সেই জায়গাটায় কিন্তু ইউএসবি কেবিলে সাহায্যে চার্জ দেন। তো অনেক কিছুই কাজই এখান থেকে করা যায়, যেমন আধার কার্ডে অনেকে কাজ করে, আধার কার্ডের কাজ। যদি কেউ টাকা তুলতে চায় তাহলে আপনার মোবাইলের যে চার্জ দেওয়া হয় ওই পিনের মধ্যে ইউএসবি কেবিল লাগিয়ে আপনারা ওই যে আঙুল ছাপ নেওয়া হয় সেটা কিন্তু লাগাতে পারবেন। তো আমার কোনো দরকার নেই, তা আমি এটা অন করার জন্য এই যে অফ থাকবে, অন করার জন্য এরকম থাকবে। তো এটাকে আপনারা ক্লিক করবেন, তো তারপর এখানে দেখাবে ক্যান্সেল আর ওকে করে দেবেন, অন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার দরকার থাকলে আমরা করবেন অন, আর নাহলে অফ রাখবেন। আমি অফ রাখবো। তো এরপর রয়েছে আমি যেটা জানি তার মধ্যে সেটিংস রয়েছে এই যে অ্যাগ্রেসিভ ওয়াইফাই টু সেলুলার হ্যান্ড ওভার। এটার মানে বলে গেছে দেখুন, হোয়েন ইনেবলড ওয়াইফাই উইল বি মোর অ্যাগ্রেসিভ ইন হ্যান্ডিং ওভার দ্য ডেটা কানেকশন টু সেলুলার হোয়েন ওয়াইফাই সিগন্যাল ইজ লো। মানে বলেছে আপনার ওয়াইফাই যদি অন্য কোনো ওয়াইফাই বা মোবাইলের সঙ্গে হটস্পটে নেট আপনি নিয়ে থাকেন, কানেক্ট থাকে, তাহলে ডেটা যে আসে সেটা যদি ওয়াইফাই সঙ্গে লো হয় তাহলে এটা অ্যাগ্রেস করতে সাহায্য করবে, একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো এটা আমার দরকার আছে, অন রাখবো। আপনার যদি দরকার না থাকে অফ রাখবেন, আর না হলে অন রাখবেন, ঠিক আছে। তো এরপর রয়েছে সেলুলার ডেটা অলওয়েজ অ্যাক্টিভ। এটা বলেছে দেখুন, অলওয়েজ কিপ মোবাইল ডেটা অ্যাক্টিভ ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অ্যাক্টিভ ফর ফাস্ট নেটওয়ার্ক সুইচিং। সবসময় মোবাইল ডেটা অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে, ঠিক আছে। এমনকি যখন ওয়াইফাই সচল থাকবে তখনও কিন্তু এই অপশানটা কাজ করবে এবং ফাস্ট নেটওয়ার্ক দেবে, দ্রুত নেটওয়ার্ক দেবে, ঠিক আছে। ওয়াইফাই কানেক্ট থাকলেও দ্রুত নেটওয়ার্ক দেবে, এবং বা আপনার যে টাওয়ার থেকে যে নেটওয়ার্ক আসে সেটা কিন্তু দ্রুত দেবে অন থাকলে, ঠিক আছে। আমি অন করে দিচ্ছি, আপনাদের দরকার থাকলে অন করবেন, নাহলে অফ রাখবেন। আর এইখানে দেখুন একটা অপশান রয়েছে সিলেক্ট ইউএসবি কনফিগারেশান। সিলেক্ট ইউএসবি কনফিগারেশান, এটা কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। তারপর আপনারা কী দেখতে পাবেন, এইটাই সিলেক্ট থাকবে, এমটিপিতে সিলেক্ট থাকবে, এমটিপি মিডিয়া ট্রান্সফার প্রোটোকল। কিন্তু আপনারা যদি এইসবে সিলেক্ট রাখেন, তো এখানে অডিও সোর্স যদি সিলেক্ট রাখেন তাহলে আপনার অনেক কিছু অপশান আছে, পিটিপি পিকচার ট্রান্সফার প্রোটোকল, ছবি ট্রান্সফার করতে পারবেন কম্পিউটার থেকে, ফোন থেকে কম্পিউটারে। আর এখানে রয়েছেন ডিআইএস ইউএসবি থ্রেডেন, অনেক কিছু রয়েছে। অডিও সোর্স রয়েছে, আপনি যদি মাইক্রোফোন কানেক্ট করতে চান ব্লুটুথ বা এমনি যেমন মাইক্রোফোন হয় সেগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো আর একটা অপশান রয়েছে, এটা অবশ্যই চার্জিংয়ে সেট করে রাখবেন। আমরা যখন দরকার হবে তখন এই অপশানগুলোর মধ্যে যেটা দরকার হবে সেটা সিলেক্ট করবেন এবং কাজ করতে পারবেন। যদি চার্জিংয়ে সিলেক্ট রাখেন তখন কিন্তু এই কাজগুলো হবে না, ঠিক আছে। তো এগুলো অপশানে যখন যেরকম দরকার হবে করে রাখবেন। এবং যদি আপনারা এসব কোনো দরকার না থাকে তাহলে আমি বলবো অবশ্যই চার্জিংয়ে সিলেক্ট রাখবেন। চার্জিংয়ে সিলেক্ট রাখলে কী হবে, আপনার যে ইউএসবিতে চার্জ দেন চার্জার দিয়ে, তো চার্জটা কিন্তু ফাস্ট হবে। মানে আপনারা যে ওটিজি কেবল দিয়ে চার্জ দেন ওই চার্জের যে পিনটা ওটা শুধু চার্জিংয়ে সিলেক্ট থাকলে শুধু চার্জই হবে, অন্য কোনো কাজ করতে পারবে না। কিন্তু চার্জ যে হবে এটা কিন্তু খুব ফাস্ট হবে এবং ব্যাটারিটাও অনেকক্ষণ ব্যাকআপ দেবে, ঠিক আছে। তারপর রয়েছে শো ট্যাপস। এই শো ট্যাপস
সে ক্লিক করলে কি হবে, এই দেখুন আর আমার মোবাইলে কিন্তু একটা গোল গোল জিনিস রকম ঘুরছে। দাঁড়ান, এই দেখুন আর দেখাচ্ছি, এই দেখুন গোল গোল জিনিস ঘুরছে। এই গোল গোল জিনিসটা এমনি আপনারা কোথাও টাচ করলেন মোবাইলের স্ক্রিনে, যদি কোথাও টাচ করেন সেই টাচটা যাতে আপনি দেখতে পান তার জন্যই এই ট্যাপস। ঠিক আছে, এটা আপনার দরকার থাকলে অন রাখতে পারেন বা অফ রাখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি অন রাখছি। তো এরপর রয়েছে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো এইগুলো কিন্তু দেখুন, এটা যদি আমরা 10x করে দিই, এই যে ফার্স্টে যেটা রয়েছে, তাহলে একটু তাড়াতাড়ি স্ক্রিনটা হেলছে। তো এগুলো কিন্তু আপনারা অফ করে দেবেন, তাহলে ফোন বেশি ল্যাগ করবে না। ঠিক আছে, তো এরপর হচ্ছে স্মলেস্ট উইথ। তো এটা আমার ছিল 360, এটা যদি আমরা 360-এ করেন কী হবে দেখুন, এখন লেখা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে, আর এটা যদি আপনারা মানে যত ছোট সংখ্যা লিখবেন, মানে 1 2 যদি লেখেন আরও বড় বড় স্ক্রিনের লেখাগুলো একদম বড় হয়ে যাবে। আর যত বেশি সংখ্যা লিখবেন, 1000 2000, তত কিন্তু মোবাইলের লেখাগুলো ছোট হয়ে যায়। তো আমি বলবো 420 রাখুন, তাহলেই একদম ভালো হবে, না ছোট না বড়, একদম ঠিকঠাক হবে। ঠিক আছে, তো আপনাদের সুবিধা মতো আপনারা রাখবেন। এরপর চলে যাচ্ছে এই যে ফোরেক্স MSAA। এখানে দেখুন দিয়েছে ইনেবল ফোরেক্স MSAA ইন OpenGL ES 2.0 অ্যাপস। মানে 2.0 অ্যাপস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যেমন গেমিং অ্যাপ, অল গেমিং অ্যাপ, যত গেমিং অ্যাপ রয়েছে, আপনার গেম খেলার সময় যাতে কোনো অসুবিধা না হয়, মাঝে মাঝে দেখবেন হালকা হলেও একটু হলেও কিন্তু ল্যাগ করে, সেটা আর করবে না এই অপশানটা যদি আপনারা অন রেখে দেন। তো আমি অন রাখবো, আপনারাও দরকার হলে অন রাখবেন, না হলে অফ রাখবেন। তো এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, স্ট্যান্ডার্ড লিমিটে সিলেক্ট থাকবে। এই দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটা, এটা আপনাদের সিলেক্ট থাকবে স্ট্যান্ডার্ড লিমিটে। তো স্ট্যান্ডার্ড লিমিট থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করবেন, মানে আপনার যত অ্যাপ রয়েছে সব ডেটা কানেকশান থাকুক না থাকুক, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবসময় মানে কোনো না কোনো কাজ করতে থাকে। কিন্তু এটা যদি আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করেন, তাহলে এটা ভাববেন না যে অ্যাপ নোটিফিকেশান দিয়ে বন্ধ করে দেবে, এটা কিন্তু নয়, একদমই নয়। অবশ্যই নোটিফিকেশান সবই করবে, কিন্তু বিনা কারণে অ্যাপ না চালার যে অ্যাপ যে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রসেস করে, এটা কিন্তু আর করবে না। আর না হলে আপনারা একটা সিলেক্ট করবেন অ্যাটমোস্ট 1 প্রসেস, অন্তত একটা আপনার ব্যাকগ্রাউন্ডে প্রসেস করবে। ঠিক আছে, আমি এটাকে অ্যাটমোস্ট 1 প্রসেস করব। তো আপনারা ওই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা সুবিধা মতো বেছে নেবেন। ঠিক আছে, এবার হচ্ছে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল মানে এখানে বলতে চাইছে এক্সটার্নাল স্টোরেজ মানে SD কার্ড। ঠিক আছে, আপনারা যে মোবাইলের মধ্যে SD কার্ড লাগিয়ে রাখেন, সেই এটা যদি অন করে দেন, এই যে দেখুন বলেছে মেক্স এনি অ্যাপ এলেবল টু বি রিটার্ন টু এক্সটার্নাল স্টোরেজ রিগার্ডলেস অফ ম্যানিফেস্ট ভ্যালিউজ। মানে যে কোনো অ্যাপের যেসব লেখা বা স্টোরেজ সব কিন্তু আপনার ওই এক্সটার্নাল স্টোরেজ মানে SD কার্ডে গিয়ে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো আমার SD কার্ড নেই, তো আমি এটা অফ রাখবো, তবুও অন করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই, অন করে রাখতে পারেন। আর আপনারা সুবিধা মতো অন করে নেবেন। যদি আপনারা চান যে আমার SD কার্ড রয়েছে, তো SD কার্ডে আমি সব অ্যাপগুলোকে যে স্টোরেজ রয়েছে সেগুলো পাঠাবো SD কার্ডে, তো এটা অন করে দেবেন। আর না হলে যদি SD কার্ড না থাকে তাহলেও অন করে রাখতে পারেন, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো ওকে যাবো। এই ছিল আজকের ভিডিও, ডেভেলপার অপশান চালু করবো কীভাবে এবং ডেভেলপার অপশানের ভেতরে কী কী সেটিংস রয়েছে যেগুলো আমি জানি সেগুলো বললাম। ঠিক আছে, তো ইউটিউবে আপনারা এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, এটা আমি প্রথমে বলেছিলাম, তো এখনও বলছি। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে।